বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা কোনো রেসিপি নয়, এটা খুব উপকারী আর প্রয়োজনীয় জিনিস। যখন আমাদের কাছে গরমের সময় সকলেরই লেবুটা বিশেষভাবে খাওয়া দরকার। কেউ রোদের থেকে এলে একটু লেবু চিনি জল দিলে শরীরটা ঠান্ডা হয়। আবার আমরা রান্না করতে গেলে আমাদের হাতে ছ্যাঁকা টাকা লেগে পুড়ে টুড়ে গেলে যদি ওপরে চামড়াটা না ওঠে, তাহলে লেবুর রস দিয়ে দিলে সাথে সাথে বরফের মতন ঠান্ডার কাজ করে, কিন্তু কোনো ফোসকাও পড়ে না, দাগও হয় না। তাই এই লেবুর রসটাকে যদি স্টোর করে রাখা যায়, তাহলে ঘরে লেবু না থাকলে কোনো অতিথি অভ্যাগত এলে বা কোনো প্রয়োজন হলে একটা কিউব বার করে নিয়ে সেই লেবুর কাজটা চালিয়ে নেওয়া যায়। তাহলে আজকে আমরা আইস ট্রে করে লেবুর রসটাকে জমিয়ে নেব। এটাকে অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রাখা যায়। তাহলে শুরু করা যাক। আমি কটা লেবু নিয়েছি, সব গন্ধরাজ লেবু। লেবুগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো লেবু কেটে নেব। কেটে নিলাম। এবারে একটা ছাঁকনির ওপরে রসটাকে করে নেব, তাহলে যে লেবু যে ছিবড়েগুলো সেগুলো পড়বে না। আর এই লেবুর খোলাটাকেও আবার কাজে লাগাবো। এটাকে একটু গরম জলে ফুটিয়ে নিলে আমাদের জলের বোতল টোতল আর চায়ের কাপ টাপ এগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যায়। হয়ে গেল আমার লেবুর রস। এবার আইস ট্রের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবগুলো ট্রেটাকে ফিল আপ করে দেবো। হয়ে গেল আমাদের ট্রেটা। এবারে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। 2 ঘন্টা পরে ফিরে এলাম। যে লেবুর রসটা আমরা আইস কিউবে দিয়ে জমিয়েছিলাম, এটা অসময়ে খুব কাজে দেয়। এমনকি আমাদের রান্নাবান্নার সময় যদি হাতটাতে কোনো ছ্যাঁকা লাগে বা পুড়ে যায়, সেই জায়গাটা ধুয়ে সাথে সাথে যদি আমি একটা কিউব ডলে দেই, কোনো ফোসকা পড়বে না, দাগ পড়বে না। এটা সাথে সাথে রিলিফ পাওয়া যায়। আর গরমের সময় কি শীতের সময়, গরমের সময় বেশি, শীতের সময় কম, কেউ এলে কি নিজেদের প্রয়োজনে এই লেবু না থাকলেই একটা করে কিউব বার করে জলের সাথে মিশিয়ে নিজের প্রয়োজন মেটানো যায়। যদি বন্ধুদের ভালো লাগে এভাবে করে দেখবেন, কোনো পরিশ্রম নেই, কিছু নেই। আর পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ করছি। আর আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন। নিজেরাও ঘরে করে দেখবেন। খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজ তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে চলে যাবে। আজ এখানেই শেষ করলাম।